এটা হচ্ছে যে 2D electron gas in which the electrons are restricted to move freely within a square area of a square in the xy plane following the procedure in section 4.5 show that the density of states g of E is constant. So we have to show that g of E is independent of energy. First, number of modes in k space up to radius k. Number of modes in k space, okay, up to radius k. Let's find it out. So আমরা নাম্বার অফ মোড বের করতে চাচ্ছি। নাম্বার অফ মোড n ইকুয়ালস টু কী হবে, যে উপরে কি থাকবে তোমার, উপরে হলো আপ টু রেডিয়াস কে উই আর ট্রাইং টু ফাইন্ড যে রেডিয়াস কে এর মধ্যে কতগুলো মোড আছে। তাহলে রেডিয়াস কে এর জন্য আমরা, এটা 2 ডাইমেনশনাল, সো এখানে থাকবে কি, এখানে হচ্ছে এরিয়ার, তাই না, যে একটা এরিয়ার মধ্যে মোড থাকবে, ঠিক আছে। তাহলে এই এরিয়াটা কত, এই কে রেডিয়াস যদি হয় এটার এরিয়া কত, আর প্রত্যেকটা মোডের এরিয়া কত। হ্যাঁ, নিচে যদি আমরা প্রত্যেকটা মোডের এরিয়া, ঠিক আছে, এরিয়া অকুপাইড বাই ইচ মোড, ওকে। আর উপরে যদি দিই যে টোটাল এরিয়া এটা দিই, তাহলে হচ্ছে ওইটুকু এরিয়ার মধ্যে কতগুলো মোড আছে সেটা পাবো, তাই না, নাম্বার অফ মোডস পাবো, ওকে। তো আমাদের এই টোটাল এরিয়াটা কত, যেহেতু রেডিয়াস কে, তাহলে এইটুকুর এরিয়া কত হবে, পাই কে স্কোয়ার, ওকে। এখন হচ্ছে এই এরিয়া অকুপাইড বাই ইচ মোড, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এখানে কি হবে সেটা, আচ্ছা সেটা দেখি তো কি হয়। আচ্ছা, এক একটা কোয়ান্টাম স্টেট, হ্যাঁ, এক একটা কোয়ান্টাম স্টেট মোট কত হয়, ঠিক আছে। আমরা জানি যে এখানে যেহেতু এটা 2 ডাইমেনশনাল, হ্যাঁ, 2 ডাইমেনশনাল ইয়েতে হচ্ছে, তাহলে শুধু এক্স আর ওয়াই আছে, জেড নাই, হ্যাঁ। তাহলে কে এক্স ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, যে 2 পাই এন এক্স ডিভাইডেড বাই এল, হ্যাঁ, এবং কে ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি 2 পাই এন ওয়াই ডিভাইডেড বাই এল, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা, হচ্ছে কে ইকুয়ালস টু 2 পাই এন বাই এল, হ্যাঁ। কত নম্বর এনার্জি স্টেট, সেটা হচ্ছে এন, ঠিক আছে। এনের মান 1 2 3 এভাবে হয়, কত নম্বর মোড আর কি। আর কে হচ্ছে ওয়েভ নাম্বার, ওকে। তো তাহলে একটা এন, লেটস সে এন এক্স, হ্যাঁ, এন এক্সের ভ্যালু লেটস সে এক্স, আর তারপরের এন এক্সের ভ্যালু কী হবে, একটা এন এক্সের ভ্যালু যদি এক্স হয়, তারপরের এন এক্সের ভ্যালু হবে এক্স প্লাস ওয়ান, রাইট। তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স, এদের মধ্যে পার্থক্য, ঠিক আছে, পার্থক্য কত, 1, তাই না। আমরা যদি এটাকে প্রাইম বলি, পরেরটা, ঠিক আছে, একটা মোড এ এন এক্সের ভ্যালু যদি এক্স হয়, পরেরটা হবে এক্স প্লাস ওয়ান এন এক্সের ভ্যালু, ওকে। প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 3, এরকম। তাহলে দুইটা এন এক্সের মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দুইটা এন এক্সের মধ্যে ডিফারেন্স বা ডেল্টা এন এক্স ইকুয়ালস টু 1, একইভাবে ডেল্টা এন ওয়াই ইকুয়ালস টু কত হবে, 1, বিকজ দিস আর ন্যাচারাল নাম্বারস, এন হচ্ছে 1 2 3 4 এরকম। তাহলে ডেল্টা কে এক্স যদি আমরা বলি, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 2 পাই, হ্যাঁ, একটা লেটস সে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এল মাইনাস 2 পাই এক্স বাই এল, এরকম হবে, তাই না। তাহলে এক্স এক্স কাটা যায়, থাকে কি 2 পাই বাই
এল। ওকে, তাহলে প্রত্যেকটা মোডের ডিফারেন্স, একটা মোড থেকে আরেকটা মোডের দূরত্ব এই কে স্পেসে কত, 2π/L। একইভাবে ডেল্টা কে ওয়াই, ইট উইল অলসো বি 2π/L। ওকে, তাহলে প্রত্যেকটা মোড এরিয়া অকুপাইড বাই ইচ মোড কত হবে? আমরা দেখতেছি যে আচ্ছা, এরিয়া আমরা কীভাবে পাবো? আমরা যদি ডেল্টা কে এক্সকে ডেল্টা কে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই তো আমরা এরিয়া পাবো, তাই না? এরিয়া অকুপাইড বাই ইচ মোড এটা পাবো। তো ডেল্টা কে এক্স আর ডেল্টা কে ওয়াই দুটোই হচ্ছে সেম 2π/L। তাহলে এখানে হচ্ছে 2π/L হোল স্কোয়ার আসবে, তাই না? কে এক্স ইন্টু কে ওয়াই। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের নাম্বার অফ মোডস, এনের মান। তো প্রথমে আমরা নাম্বার অফ মোডস বের করলাম, ঠিক আছে? নাম্বার অফ মোডস তাহলে কত আসলো? আর আমরা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে এল স্কোয়ারকে আমরা, এটা যেহেতু একটা লেন্থের স্কোয়ার, এটাকে আমরা একটা এরিয়া ধরলাম এ, ঠিক আছে? এটা আমরা চাইলে ধরতে পারি। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে নিচে 4π² আসে, উপরে একটা পাই আছে, তাহলে নিচে হচ্ছে 4π থাকে, আর উপরে এল স্কোয়ার থাকে। এল স্কোয়ারকে আমরা এ লিখতেছি, তাহলে AK² / 4π এটা আসে। ওকে, তাহলে এটা যদি আসে, তারপরে কি হবে? তারপরে হচ্ছে যে ডেনসিটি অফ স্টেটস বের করতে বলেছে। ওকে, ডেনসিটি অফ স্টেটস আমরা পাই হচ্ছে এই যে নাম্বার অফ স্টেটস যেটা, বা নাম্বার অফ মোডস, সেটাকে যদি আমরা ইসের রেসপেক্টে, ওই কী বলে, আমরা এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? তার মানে ডেল ই অফ এন, ডেল ই অফ এন বা ডিডিই অফ এন, শুধু এনের উপরে ডিপেন্ড করে না, শুধু এনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে পার্শিয়াল না, আমরা নর্মাল ডেরিভেটিভই লিখতে পারি। আচ্ছা, ডিডিই অফ এন AK², তাহলে ডিডিই অফ এনের যেই ভ্যালুটা ওখানে আসছে সেটা বসাই দিই, AK² / 4π। এখানে এল তো একটা ক্যারেক্টারিস্টিক লেন্থ, তাই না? এটা তো চেঞ্জ হয় না, তো তাহলে এল চেঞ্জ হয় না, এল চেঞ্জ না হলে এও চেঞ্জ হয় না, আর 4π তো কনস্ট্যান্ট, সো এগুলো বের হয়ে আসবে, ঠিক আছে? যা থাকবে সেটা হচ্ছে যে ডিডি A/4π ইন্টু ডিডিই অফ K², K², ঠিক আছে? এখন এই যে K² এর উপরে কীভাবে ডিপেন্ড করে সেটা বের করে বের করতে পারলে এই ডিফারেন্সিয়েশনটা তখন করা যাবে, ঠিক আছে? কে হচ্ছে এর উপরে ডিপেন্ডেন্ট। তো আমরা এর জন্য জানি ওই ফ্রি পার্টিকেলের জন্য কে এর একটা ফর্মুলা জানি, তাই না? আমরা যে ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন আমরা ধরি e⁻⍵kx এরকম ধরি, তাই না? তো ওখান থেকে আমরা কে এর একটা বা IKR এরকম ধরি, তাই না? তো ওখান থেকে আমরা কে এর একটা পাই, তাই না? ওই যে কে এর সাথে এর একটা রিলেশান পাই ফ্রি পার্টিকেলের জন্য। তো সেই রিলেশানটা কি, সেটা যদি আমরা হচ্ছে ফ্রি পার্টিকেলের জন্য পাই হলো E = h² K² / 2m, তাই না? এটা আমরা লিখতে পারি, বিকজ এটা হচ্ছে ওই যে উপরে হচ্ছে h² মানে কি ছিল? h² সমান p ছিল, তাই না? তাহলে h² K² এটা হবে হচ্ছে p², আর p² / 2m ইজ কাইনেটিক এনার্জি, আর ফ্রি পার্টিকেলের তো কোনো পটেনশিয়াল এনার্জি নাই, তাহলে এটা হচ্ছে ফ্রি পার্টিকেলের টোটাল এনার্জি, তাই না? h² K² / 2m। তো এখান থেকে আমরা K² সমান কি পাই? K² সমান পাই হচ্ছে 2me
ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটা যদি এখন আমরা ওই যে ডেন্সিটি অফ স্টেটসের যেই ইয়েটা পেয়েছিলাম, মানে জি অফ ই, হ্যাঁ, জি অফ ই এর যেই এক্সপ্রেশনটা পেয়েছিলাম, জি অফ ই ইজ ডিডি ই অফ এন। হ্যাঁ, এটা এখানে যদি আমরা বসায় দিই তাহলে কি আসে যে 4 পাই, অ্যান্ড এখানে আমরা এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তাকে কে স্কোয়ারকে। হ্যাঁ, আর কে স্কোয়ারের ভ্যালু কি 2m ডিভাইডেড বাই এইচ কাট ইন্টু ই। ওকে, তাহলে এটা আমরা বসাই দিলাম। এখন দেখো 2m আর এইচ কাট এটা তো আবার এর উপরে ডিপেন্ড করে না, তাহলে এরা ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে। তাহলে 2ma ডিভাইডেড বাই 4 পাই ইন্টু এইচ কাট, আর ডিডিই অফ ইকে ই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। তাহলে জাস্ট আমাদের কি আসে, জি অফ ই এর এক্সপ্রেশনটা আসে হচ্ছে জি অফ ই ইকুয়ালস টু 2ma ডিভাইডেড বাই 4 পাই এইচ কাট। হ্যাঁ, তো 2ma ডিভাইডেড বাই 4 পাই এইচ কাট। এখানে দেখো ই নাই, তাই না? এই এক্সপ্রেশনে তো ই নাই, তাহলে এটা কি যে ই এর উপরে ডিপেন্ডেন্ট না, এটাই আমাদেরকে দেখাইতে বলছে। ঠিক আছে, সো তাহলে দেয়ারফর জি অফ ই ডাজ নট depend on E. Okay, that means এটা independent. Okay, independent of E.